হ্যালো, আজকের এই ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানব। ডিজিটাল মার্কেটিং কি, কেন এটি এত জনপ্রিয় এবং এর বিভিন্ন ধরনের কৌশল সম্পর্কে জানব। আমি রাফিন, চলেন শুরু করা যাক আজকের এই আলোচনা। আমরা এখান থেকে যা যা শিখব তা হলো হোয়াট ইজ মার্কেটিং, ডেফিনিশন অফ ডিজিটাল মার্কেটিং, টাইমলাইন অফ ডিজিটাল মার্কেটিং, why is digital marketing so trendy, and finally types of digital marketing. প্রথমত, মার্কেটিং কি? আমরা ডিজিটাল মার্কেটিং বোঝার আগে জানতে হবে মার্কেটিং কি। মার্কেটিং হলো কোনো পণ্য বা পরিষেবা প্রচার এবং বিক্রির প্রক্রিয়া, যেখানে মার্কেট রিসার্চ এবং অ্যাডভার্টাইজিং অন্তর্ভুক্ত থাকে। মূলত সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিক মানুষের কাছে আপনার পণ্য পৌঁছে দেওয়াই মার্কেটিংয়ের মূল লক্ষ্য। এটাকে বলা হয় দ্য অ্যাক্ট অফ প্রমোটিং অ্যান্ড সেলিং প্রোডাক্টস অর সার্ভিসেস, ইনক্লুডিং মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যাডভার্টাইজিং। লেটস গেট ব্যাক টু ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর ডেফিনিশন: the promotion of product, a service or a brand on digital media. ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডের প্রচার করা। এটি মূলত ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে। এখন আমরা শিখব টাইমলাইন অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর বিকাশ সময়ের সাথে সাথেই পরিবর্তিত হয়েছে। প্রথম দিকে এটি শুধু ইমেল মার্কেটিং এবং ব্যানার অ্যাডসের মাধ্যমেই হতো। তারপর 1998 সালে গুগলের জন্ম হয় এবং মাইক্রোসফট এমএসএন লঞ্চ করে। ইয়াহু এর সার্চ ইঞ্জিন লঞ্চ হয়, তখন এটি ইন্টারনেটের মাধ্যমে আসে। বর্তমানে এআই ড্রিভেন মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং অটোমেশন টুলস ব্যবহৃত হচ্ছে, যা ডিজিটাল মার্কেটিংকে আরও শক্তিশালী করে তুলেছে। 1990 থেকে ডিজিটাল মার্কেটিং এর শুরু এবং বর্তমানে 2025 সাল পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এর অনেক পরিবর্তন হয়েছে। তারপরেও তার মূলে রয়েছে এসইও। এখন আমরা জানবো হোয়াই ইজ ডিজিটাল মার্কেটিং সো ট্রেন্ডি। আপনার মনে হতে পারে, কেন আজকাল সবাই ডিজিটাল মার্কেটিং করছে? ডিজিটাল মার্কেটিং করছে কারণ এটি অনেক সুবিধাজনক। প্রথমত লো কস্ট, প্রচার করতে বেশি টাকার দরকার নেই, শুধু দক্ষতা থাকলেই হয়। তারপর ডেটা অ্যানালাইসিস, সহজেই দেখতে পাবেন কোন কৌশল কাজ করছে, কোনটা নয়। গ্লোবাল রিচ, আপনার ব্যবসা পুরো বিশ্বের যে কোনো স্থানে পৌঁছে দিতে পারবেন। এই কারণে ডিজিটাল মার্কেটিং এখন এত ট্রেন্ডিং, কারণ আপনি অল্প খরচেই পুরো বিশ্বের কাছে সহজেই আপনার সার্ভিস বা প্রোডাক্ট পৌঁছে দিতে পারছেন। লেটস গেট ইনটু ইট। দ্য এরিয়াস অফ ডিজিটাল মার্কেটিং। কোন কোন এরিয়ায় ডিজিটাল মার্কেটিং কাজ করে তা নিয়ে এখন আমরা জানব। সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, এর মধ্যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এসইএ, সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং অন্তর্ভুক্ত। তৃতীয়ত কন্টেন্ট মার্কেটিং, ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক ইত্যাদির মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করা, যা হলো কন্টেন্ট মার্কেটিং। তৃতীয়ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা এসএমএম,
বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে ব্র্যান্ড প্রমোশন করা। এবং চতুর্থত অ্যাফিলিয়েট মার্কেটিং। অন্য কেউ আপনার পণ্য প্রচার করবে এবং বিক্রির উপর কমিশন পাবে, তাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। চলুন এগুলো বিস্তারিতভাবে দেখি। সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং মূলত দুই ভাগে বিভক্ত। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যা গুগলে অর্গানিকভাবে র্যাঙ্ক করার প্রক্রিয়া। গবেষণায় বলেছে 93% অনলাইন অভিজ্ঞতা একটি সার্চ ইঞ্জিন থেকেই শুরু হয় এবং প্রথম কয়েকটির রেজাল্ট 67% ক্লিক পায়। এসইএ, সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং, এটি হলো পেইড অ্যাডস যা গুগলের শীর্ষে দেখানো হয়। সঠিকভাবে বিজ্ঞাপন চালালে আপনার ক্লিক থ্রু রেট এবং কনভার্সন রেট অনেক বেড়ে যায়, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, কন্টেন্ট মার্কেটিং। এর মাধ্যমে আপনি শুধু দর্শক আকৃষ্ট করেন না, বরং তাদের আস্থাও তৈরি করতে পারেন। কন্টেন্ট মার্কেটিং প্রথমত ট্রাফিক থেকে অ্যাটেনশন এবং অ্যাটেনশন থেকে মনিটাইজেশন এর রূপান্তরিত হয়। তারপর লয়্যালটি ক্রিয়েট করে, যেমন ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়ে আপনি ভাইরাল কন্টেন্ট দিয়ে তাদের লয়্যালটি পাবেন এবং ভিডিও ইনফোগ্রাফিক পোস্ট দ্বারা আপনি তাদের আকর্ষণ ধরে রাখতে পারবেন। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ। এর কিছু সুবিধা হলো ইনস্ট্যান্ট রেজাল্ট, আপনি খুব দ্রুত লাইক, শেয়ার, কমেন্টস পাবেন। মেজারেবল পারফরমেন্স, পরিসংখ্যান দেখে বুঝতে পারবেন কি কাজ করছে। ক্রস প্ল্যাটফর্ম ডিস্ট্রিবিউশন, এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সহজেই কন্টেন্ট শেয়ার করা যায়। তাই যদি আপনি দ্রুত ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চান, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং একটি চমৎকার উপায় প্যাসিভ ইনকাম করার জন্য। এতে 4টি প্রধান পক্ষ থাকে। মার্চেন্ট, যে পণ্য বা কোম্পানি বিক্রি করে। নেটওয়ার্ক, যে প্ল্যাটফর্ম অ্যাফিলিয়েট প্রোগ্রাম পরিচালনা করে। এবং তৃতীয়ত, পাবলিশার, অ্যাফিলিয়েট মার্কেটার, যে ব্যক্তি বা ওয়েবসাইট পণ্য প্রচার করে। এবং চতুর্থ, কাস্টমার, যে ব্যক্তি পণ্য কেনে। এটি একটি উইন উইন স্ট্র্যাটেজি, যেখানে কোম্পানির বিক্রি বাড়ে এবং অ্যাফিলিয়েট মার্কেটারের কমিশন উপার্জন করে। থ্যাংক ইউ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ডিজিটাল মার্কেটিং হলো আধুনিক যুগের মার্কেটিং স্ট্র্যাটেজি। এটি কম খরচে সহজ উপায়ে অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। এর মাধ্যমে এসইও, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি। আপনি যদি এই ভিডিওতে উপভোগ করে থাকেন, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার পছন্দের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি কোনটি। ধন্যবাদ।